গুড ইভিনিং বন্ধুরা, এ হচ্ছে জলপাই। আর আজ আমি তোমাদের সাথে একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে এসেছি। এই আচারটা একটু ইউনিক প্রকৃতির। আমি এটা শিখেছি আমার এক ট্রাইবাল বন্ধুর কাছ থেকে। তো সবার প্রথমে জলপাইগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলপাইগুলিকে কেটে কিছু মশলা আছে যেগুলি আমরা আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, সেগুলি দিয়ে মেখে ভালো করে তারপর এই আচারটা বানাতে হয়। তো কি কি জিনিস লাগে আর কিভাবে করতে হয় চলো আমি দেখাচ্ছি। সবার প্রথমে কেটে নিচ্ছি আমি জলপাইগুলি ভালো করে কেটে নুন মানে যে মশলাগুলো আছে সেটা মাখিয়ে নেব। কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন এতে মেখে নেব কিছু মশলা। আর মশলাগুলির মধ্যে আছে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, যাদের শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ভালো লাগে তোমরা নেবে, এটা তোমাদের ইচ্ছে মতো। তো কাঁচা লঙ্কা, চিনি, হলুদ আর নুন এগুলি আমি নিয়েছি। সাথে নিয়েছি সর্ষের তেল। সবগুলি মশলা একসাথে নিয়ে দেখো সর্ষের তেলটাও আমি ঢেলে দিচ্ছি। সর্ষের তেলটা ভালোভাবে মেখে সবগুলি মশলা সর্ষের তেল ভালোভাবে মেখে একসাথে মিক্সড করে নিতে হবে। সবগুলি একসাথে মিক্সড করে নিয়ে কাচের বয়ামের মধ্যে নিয়ে রোদে দিতে হয়। রোদের আলুতেই সেটা গরম হতে হতে সিদ্ধ হয়ে আচারটা আস্তে আস্তে হয়। আর এই আচারটার টেস্ট ভীষণই ভালো, দারুণ। যারা খেয়েছো তারা বলতে পারবে, আর যারা খাওনি আমার মতো অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে দেখবে, ভীষণ দারুণ খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। বয়ামে আমি ভরে নিলাম আচারগুলি ঢাকনা লাগিয়ে। দেখো আমি রোদে দিয়ে দিয়েছি। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে আর কারা কারা এটা পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব